হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম বাচ্চাদের সঙ্গে কোথাও ট্রাভেল করলে ট্রাভেল করার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটিও খানিকটা সিমিলার হতে চলেছে, কেননা আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের সঙ্গে কোনো হোটেলে বা রিসর্টে বেড়াতে গেলে আমরা কী কী বিষয় মাথায় রাখবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, বাচ্চাদেরকে কোথাও বেড়াতে নিয়ে গেলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আমাদের ক্যারি করতে হবে। তার মধ্যে কী কী পড়ে? শুরুতেই পড়ে বাচ্চাদের প্রয়োজনীয় পোশাক আশাক। সেখানকার ওয়েদার অনুযায়ী আপনাদেরকে তার পোশাক চুজ করে ঠিকমতো নিয়ে যেতে হবে। তার সঙ্গে ক্যারি করতে হবে বাচ্চার যাবতীয় প্রয়োজনীয় ওষুধপত্র। বাচ্চার যা কিছু ওষুধ লাগে বাড়িতে, সমস্ত ওষুধগুলো আপনাকে ক্যারি করতে হবে। আপনার হয়তো মনে হতে পারে যে এতগুলো ওষুধ ক্যারি করার কোনো প্রয়োজন নেই, বাট আপনাকে আমি বলে রাখি যে বাচ্চার কখন যে কি প্রয়োজন হয় বা কখন যে কি হতে চলেছে সেটা আমরা আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারি না। সুতরাং প্রিকশন নিয়ে রাখাটা খুবই জরুরি। নেক্সট আপনাকে ক্যারি করতে হবে বাচ্চার কিছু এসেনশিয়াল জিনিসপত্র, যেগুলি আপনার বাচ্চার বয়স অনুযায়ী লাগতে পারে। যেমন ধরুন, আপনার বাচ্চা যদি ডাইপার ব্যবহার করে তাহলে ডাইপার থেকে শুরু করে বিবস থেকে শুরু করে ওয়াইপস থেকে শুরু করে আরও অনেক প্রয়োজনীয় কিছু আপনাকে সঙ্গে ক্যারি করতে হবে। তার সঙ্গে বাচ্চার কিছু খাবার দাবার ক্যারি করতে পারলে আরও ভালো হয়। বাচ্চার বয়স যদি 3 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তারা বাইরের খাবার একটু আধটু খেতে পারে, তবে শুধু বাইরের খাবারের উপর ভরসা করে থাকলে তো চলবে না। তাদেরকে যদি সেরেলাক জাতীয় কিছু জিনিস খাওয়ানো যেতে পারে তাহলে কিন্তু তাদের পেটটা একটু ভরে থাকবে। সুতরাং আপনার বাচ্চার বয়স অনুযায়ী এবং ফুড হ্যাবিট অনুযায়ী আপনারা বাচ্চাদের জন্য একটু আধটু খাবার ক্যারি করতে পারেন। আপনার বাচ্চা যদি দুধ খায় তাহলে ফর্মুলা মিল্ক, সেরেলাক, তারপর হচ্ছে কর্নফ্লেক্স জাতীয় জিনিসপত্র, সেগুলো আপনারা একটু ক্যারি করতে পারেন যাতে তাদের পেটটা একটু ভরে থাকে। তবে আপনারা যখন হোটেলে খেতে যাবেন বাচ্চার জন্য সঙ্গে কিছু খাবার চেয়ে নিতে পারেন। ডাল খিচুড়ি বা স্টিম রাইস, এই ধরনের খাবারগুলো আপনারা বাচ্চাদের জন্য চেয়ে নিলে তারা দেখবেন আপনাদেরকে বানিয়ে দিচ্ছে। তখন সেই খাবারটাও কিন্তু বাচ্চাদেরকে অনায়াসে খাওয়ানো যেতে পারে। আর একটা কথা বলবো, বাচ্চাদেরকে যখন আপনারা খেতে দেবেন নিজেরা তো অবশ্যই খাইয়ে দেবেন, বাট শুরুর দিকে বাচ্চাদেরকে নিজে খেতে বলুন। তাহলে প্রথম দিকে আমাদের খিদে থাকে, তাই বাচ্চারা প্রথম দিকে নিজের হাতে একটু আধটু খাবার খেয়ে নেয়। সেই সময়টা আপনারা নিজেরা খেয়ে নেবেন এবং তারপরে বাচ্চাদেরকে ভালোভাবে খাইয়ে দেবেন। এবার বলবো, বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে হবে। যেমন ধরুন, বাচ্চার কিছু ফেভারিট টয় বা কিছু ফেভারিট বুকস। দেখবেন বাচ্চাদেরকে বেড়াতে এসে আমরা যদি এনগেজ না রাখতে পারি টাইম টু টাইম, তাহলে বাচ্চারা কিন্তু আবার ফোন দেখা স্টার্ট করবে। আর আপনারা নিশ্চয়ই চাইবেন না কয়েকদিনের জন্য বেড়াতে এসে বাচ্চাদের নতুন করে কোনো ব্যাড হ্যাবিট তৈরি হোক। তাই তার আগেই বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য আমাদের কিছু না কিছু দিতে হবে। তো এনগেজ রাখার জন্য আমরা কি কি করতে পারি? বাচ্চাদের কিছু এনগেজিং টয় আমরা আনতে পারি, যেটা দিয়ে বাচ্চারা কিছুটা সময় কাটাতে পারবে। আবার আমরা বাচ্চাদের জন্য কিছু ফেভারিট বুকস, যেমন ধরুন কোনো স্টোরি বুক বা কোনো অ্যাক্টিভিটি বুক বা কোনো কালারিং বুকও আমরা আনতে পারি। বাচ্চাদেরকে যদি আমরা কিছুটা টাইম একটা বুকস দিয়ে কিছু কালার পেন্সিল দিয়ে কালার করতে বলি তাহলেও কিন্তু তারা পজিটিভলি সেই টাইমটা এনগেজ থাকবে। সুতরাং এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাদেরকে বোর হতে দেওয়া চলবে না, তার আগেই তাদেরকে কিছু না কিছু কাজে আমাদের এনগেজ করতে হবে। এরপর আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাচ্চার সেফটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং বাচ্চার সেফটিকে কেন্দ্র করে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো শুরুতেই আপনাদেরকে বলি, আমরা যদি কোনো হোটেলে বা রিসর্টে বেড়াতে চাই তাহলে কিন্তু যে রুম নাম্বারটি আমাদের হবে সেই রুম নাম্বারটি বাচ্চাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়াটা দরকার। বাচ্চারা যদি সেই রুম নাম্বারটি মনে রাখতে পারে তাহলে কিন্তু অনেক কাজে আসবে। যেমন ধরুন, বাই চান্স যদি বাচ্চাটি আমাদের চোখের আড়াল হয়ে যায় তাহলে কিন্তু ও যে কাউকে রুম নাম্বারটা বলে দিলেই আমাদের কিন্তু খুবই সুবিধা হবে। যদিও বড় বড় হোটেলে বা রিসর্টে এমন প্রবলেমটি হবে না, বাট তাও রুম নাম্বারটা জেনে রাখাটা খুবই দরকার। দ্বিতীয় বিষয়ে আমি কথা বলবো, বাচ্চাদেরকে সবসময় একটু আগে আগে যেতে দেবেন এবং তাদেরকে দরজা খোলা, লাইট অন করা, এই ধরনের ছোট ছোট কাজগুলি করতে দেবেন। তারা যদি এই ধরনের কাজগুলি করে তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং ধীরে ধীরে কনফিডেন্ট হয়ে উঠবে। আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, হোটেল রুমের মধ্যে কোথায় কি আছে না আছে সেগুলো একটু বাচ্চাকে দেখিয়ে রাখতে হবে এবং কোন জিনিসগুলি টাচ করা যাবে না সেগুলো অবশ্যই করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে। যেমন ধরুন, বিভিন্ন রকম সুইচ এবং জলের ট্যাপ। জলের ট্যাপে অনেক সময় বাঁ দিকে ঘোরালে গরম জল, ডান দিকে ঘোরালে ঠান্ডা জল, এই ধরনের আসে। তো এগুলোও যেন বাচ্চারা নিজে থেকে একা একা হাত দিতে না যায়, তাহলে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, বাচ্চাদেরকে সবসময় ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়াটা তো ভালো, বাচ্চারা নিজের মতো করে সমস্ত কিছু এক্সপ্লোর করবে, সেটা তো খুবই ভালো কথা। কিন্তু যখনই আপনারা লিফটে যাবেন তখন যেন বাচ্চাদেরকে একা হাতে ছেড়ে
ছেড়ে দেবেন না। বাচ্চারা যেন সব সময় হাত ধরে লিফটে ওঠে এবং লিফট থেকে বেরিয়ে যায়, কেননা লিফট খুব রিস্কি একটা বিষয়। নট অনলি হোটেলের বা কোনো রিসর্টের লিফট, বাড়িতেও আপনারা যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকেন সেখানেও যদি লিফট থাকে সেখানেও কিন্তু বাচ্চাকে একা কোনো রকম কিছু করতে দেবেন না। অবশ্যই আপনাদের নজরের সামনে সেইগুলি করবেন বা শেখাবেন। সুতরাং আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে এই কয়েকটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তবে হয়তো আরও কোনো বিষয় থাকতে পারে, যদি আপনাদের জানা থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা অ্যাকচুয়ালি বেঙ্গালুরু থেকে চেন্নাই এসেছি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে। আমরা রয়েছি আইটিসি গ্র্যান্ড চোলাতে। এটা একটা 5 স্টার হোটেল, খুবই সুন্দর একটা হোটেল, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো চলুন হোটেলটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।